This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. 7 দিন পর পহেলগাঁওয়ে জঙ্গিদের অবস্থানে হদিশ পেল সেনা। দক্ষিণ কাশ্মীরের অজ্ঞাত জায়গায় মানে লোকেশনে হামলাকারী জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলছে। নিরাপত্তার কারণে এলাকার নাম প্রকাশ করছে না টিভি 9 বাংলা, কারণ আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম। 4 জঙ্গিকে ঘিরে ধরে চলছে গুলির লড়াই চালাচ্ছে বাহিনী। হত্যাকাণ্ডের পর অনন্তনাগের হাপানতারের জঙ্গলে পালায় জঙ্গিরা। সেনা অভিযানের জেরে এই হাপাতনার থেকে সরে যায় ত্রালের জঙ্গলে। পরে ত্রাল থেকে কুলগামের দিকে পালানোর চেষ্টা করে জঙ্গিরা। এখনো গোটা এলাকা ঘিরে চলছে গুলির লড়াই কাশ্মীরের জঙ্গলে। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তে সব থেকে বড় যে খবর পাওয়া যাচ্ছে পহেলগাঁও থেকে, 7 দিন পর যারা মূল হামলাকারী সেই জঙ্গিদের অবস্থানের হদিশ পেল সেনা দক্ষিণ কাশ্মীরের আনডিসক্লোজ লোকেশনে। আমরা সেই লোকেশনের নাম বলছি না, এক অজ্ঞাত জায়গায় হামলাকারীদের সঙ্গে চলছে সেনার গুলির লড়াই। নিরাপত্তার কারণে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে টিভি 9 বাংলা সেই জায়গার নাম জানাচ্ছে না, কিন্তু জানিয়ে রাখি 4 জঙ্গিকে ঘিরে ধরে এই মুহূর্তে জোরদার তল্লাশি চলছে। আরো বিস্তারিত এই অভিযান সম্পর্কে জানবো আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সহকর্মী সিজার রয়েছেন। সিজার, এই মুহূর্তে কি চলছে, লেটেস্ট আপডেট কি? দেখো, আজকে সকাল থেকে যে গুলির লড়াই শুরু হয়েছে, যে এনকাউন্টারের কথা আমরা জানতে পারছি, সেটা দক্ষিণ কাশ্মীরে। এক্সাক্ট লোকেশন বলা সম্ভব নয় এই মুহূর্তে নিরাপত্তার খাতিরে, কিন্তু যেটা প্রাথমিকভাবে সেনা আধিকারিকদের কাছ থেকে জানা যাচ্ছে যে আজকে ভোরবেলায়, কারণ প্রথম থেকেই সেনা আধিকারিক থেকে শুরু করে পুলিশ নিশ্চিন্ত ছিল যে দক্ষিণ কাশ্মীর ছেড়ে এই হত্যাকারীরা বেরোতে পারেনি, কারণ তাদের প্রথম লোকেশন পাওয়া গিয়েছিল ঘটনার পরে হাপাতনারে, যেটা পায়ে হেঁটে প্রায় 2 ঘন্টার পথ বৈশারণ উপত্যকা থেকে, এবং তার পরবর্তীতে তাদের লোকেশন পাওয়া যায় ত্রালের দিকে। দক্ষিণ কাশ্মীরের অন্যতম মিলিটেন্সির জন্য কুখ্যাত এলাকা ত্রাল, এবং তারপরে কোকেরনাগের দিকে তারা সরে গিয়েছিল। এবং বিভিন্ন জায়গায় যখনই এরকম সার্চ অপারেশন শুরু হচ্ছে, তারা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে, পার্বত্য পথে, গ্রামের মধ্যে দিয়ে বা জঙ্গলের রাস্তা ধরে তারা পালিয়ে যাচ্ছিল। এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে দক্ষিণ কাশ্মীরের কুলগাম এলাকার একটি গ্রামের লাগোয়া যে জঙ্গল, সেই জঙ্গলে পাহাড়ি এলাকার পাশে নদী রয়েছে, সেই রকম জায়গাতেই কিন্তু প্রথম সার্চ অপারেশন শুরু হয়। এবং প্রথম জঙ্গলের দিক থেকে সেনা এবং নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে, এবং তারপরে কিন্তু এইখানে উগ্রপন্থীদের থাকার যে উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। তারপরে পাল্টা গুলি চালানো হয় এবং পাল্টা গুলির লড়াই বেশ কয়েক ঘন্টা চলে, কিন্তু এখন পর্যন্ত দীর্ঘক্ষণ যেটা আমরা জানতে পাচ্ছি, জঙ্গলের দিক থেকে কোনো ধরনের আওয়াজ নেই। এবং যেটা সেনাকর্তারা নিশ্চিত যে ওই 4 জনের মধ্যেই কেউ না কেউ ওখানে উপস্থিত রয়েছে, এবং সেই সূত্র ধরে কর্ডন অফ করে এগোনোর চেষ্টা চলছে। কিন্তু কোথাও এই সংশয়টাও তৈরি হচ্ছে হয়তো তারা আবার পালিয়ে গেছে ওই পার্বত্য রাস্তা দিয়ে, কারণ এখন পর্যন্ত বেশ কিছুটা সময় ধরে কিন্তু উল্টো দিক থেকে কোনো ধরনের গুলির আওয়াজ শোনা যাচ্ছে না, এবং সেখানের কারণেই মনে করা হচ্ছে যে আবার তারা হয়তো পালিয়ে গিয়ে থাকে। অর্থাৎ একটা বিষয় আবার নিশ্চিত হওয়া যাচ্ছে যে এই দক্ষিণ কাশ্মীরের কুলগাম, ত্রাল, কোকেরনাগ এবং অনন্তনাগ, অবন্তিপুরা, এই যে অংশটা, এই অংশের মধ্যেই কিন্তু তারা ঘুরপাক খাচ্ছে, এবং কোথাও তারা যে লোকাল সাপোর্ট পাচ্ছে না, সেই কারণে খাবারের সন্ধানে তাদের বেরিয়ে আসতে হচ্ছে, সেটা কিন্তু কোথাও বাহিনীর কাছে একটা সুসংবাদ। একেবারে আমাদের নজর থাকবে সিজার, প্রতি মুহূর্তের আপডেট আমরা জানতে থাকবো তোমার মাধ্যমে। এদিকে উরি সেক্টরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ ভারতীয় সেনাবাহিনী চূড়ান্তভাবে সতর্কতা অবলম্বন করেছে। এখানে সীমান্তের দিকে যাচ্ছে সেনাবাহিনীর একের পর এক সাজোয়া গাড়ি। গতকালই প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেন প্রতিরক্ষা মন্ত্রী, আর এই তৎপরতা আজ শুরু হয়েছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি এই তৎপরতা নিয়ে আরো জানাচ্ছে। সায়ন্ত, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? ক্রমাগত সাজোয়া গাড়ি আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে উরি সীমান্তের দিকে। একদমই, দেখো, গত 2 দিন ধরে বৈঠক হয়েছে গুরুত্বপূর্ণ। প্রথম দিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে চিফ ডিফেন্স অফ স্টাফ অনিল চৌহানের, তারপর প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বৈঠকগুলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং সেখান থেকে মূলত বলা হয়েছিল যে ভারতীয় সেনা কতটা নিজেদের প্রস্তুত থাকা দরকার এবং কীভাবে প্রস্তুত থাকবে। এরপরই দেখা যাচ্ছে উরি সেক্টর, যেটা জম্মু কাশ্মীরের অন্যতম গুরুত্বপূর্ণ। উরি সেক্টরে একের পর এক ভারতীয় সেনার গাড়ি, এমনকি ভারতীয় সেনার ট্যাঙ্ক পর্যন্ত মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে, এবং সেই মতো ট্যাঙ্ক পৌঁছেও গিয়েছে। অর্থাৎ
উড়ি সেক্টরে যে যুদ্ধ পুরো যে সাজ সেই গোটা বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ মূলত সেনাবাহিনী সূত্রের খবর যে উড়ি থেকেই মূলত দক্ষিণ এবং উত্তর কাশ্মীরের বিভিন্ন এলওসিতে বিভিন্ন সেনাবাহিনীর যান, অ্যান্টি এয়ারক্রাফট গান এবং অন্যান্য সেনাবাহিনীর অস্ত্রের সরঞ্জামগুলো পৌঁছয়। সেই মতো উড়িতে এই যানগুলো পৌঁছাবে, সেইখান থেকে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন এলওসিতে পৌঁছে যাবে বলে সেনা সূত্রের খবর। সেই ছবি দেখা যাচ্ছে, উড়িতে একের পর এক সেনার গাড়ি যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এলওসিতে সেনার ট্যাঙ্কও মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ সেনাবাহিনী কোথাও যেন কড়া বার্তা দেওয়ার জন্য কড়া সিদ্ধান্ত নিতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই। ধন্যবাদ। পহেলগাঁওয়ের হামলার ঘটনায় একটার পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। একটা নাম সামনে এসেছে, আপনারা জানেন, হাসিম মুসা। এই হাসিম মুসা তাদের হয়ে অনেক মুশকিল আসান করেছিল। তার কারণ এই হাসিম মুসা জানতে পারা যাচ্ছে পাক সেনার প্রাক্তন প্যারা কমান্ডো, আর তার এই কমান্ডো ট্রেনিং থাকার কারণে এই পহেলগাঁও হামলায় সে নেতৃত্ব দিয়ে বাকিদের নিয়ে যায়। ফলে পাক যোগ আরও গুরুত্বপূর্ণ, আরও গুরুতর হয়ে উঠল এই হাসিম মুসার অ্যাক্টিভিটি জানার পর। শুধু তাই নয়, এই হাসিম মুসা লস্করি তৈবার সক্রিয় সদস্য। ফলে এই হামলায় এই হাসিম মুসার ভূমিকা এবং সে যেই কার্যকলাপ সেদিন করেছিল, যেভাবে বাকিদের দায়িত্ব নিয়ে ট্রেনিং দিয়ে সে নিয়ে যায়, যেহেতু তার একটা কমান্ডো ট্রেনিং ছিল, যেহেতু সে প্রাক্তন প্যারা কমান্ডো পাক সেনার, ফলে এক্ষেত্রে হাসিম মুসার যোগ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে তদন্তকারীদের সামনে।